৩.৫ শতাধিক হিজবুল্লাহ ড্রোনে ছিন্ন ভিন্ন ইসরায়েল, কি জানা যাচ্ছে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইসরায়েলি মিডিয়া থেকে কখনোই সত্যি খবরটা পাওয়া যাবে না। নানা রং চড়িয়ে তারা প্রতিরোধ গোষ্ঠীগুলোর ধ্বংসের বিবরণী প্রকাশ করে থাকে, কিন্তু বিপরীতে ইসরায়েলে কি হচ্ছে তার সত্যি খবরের প্রচার হয় না বললেই চলে। আসলে এই যে শত শত ড্রোন নিক্ষেপ করে হামলা অব্যাহত রাখছে হিজবুল্লাহ, সামরিক স্থাপনা সহ নানা গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে ইসরায়েলকেও ধসিয়ে দিচ্ছে, সেই খবর কি জানি আমরা? সম্প্রতি ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় 11 ইসরায়েলি আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহর দাবি, প্রথমবারের মতো ইসরায়েলের আশদোত নৌঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এর সঙ্গে তেল আবিবের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। লেবাননের বৈরুতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় 29 জন নিহতের পরদিনই এই তেল আবিবে হামলা চালালো হিজবুল্লাহ। এদিন তেল আবিব শহরতলি সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে জানায় লেবানন থেকে 250টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, যদিও পরে জানানো হয়েছে 340টি ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সোমবার সতর্ক করে বলেছেন, লেবাননে চলমান যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তা হবে বড় ভুল, জানিয়ে বর্তমানে আলোচনা চলছে। লেবাননের সংঘর্ষ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গত সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে তাদের বিমান হামলা জোরদার করে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযানে যায়, 1 বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে চলমান সংঘর্ষের পর। এর আগে লেবানন ও ইসরায়েল সফরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচস্টেইন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতির কথা জানান। বেন গভির এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, লেবাননের সঙ্গে কোনো চুক্তি করা বড় ভুল। এখন যুদ্ধ শেষ করা হবে হিজবুল্লাহ নির্মূলের এক ঐতিহাসিক সুযোগ নষ্ট করা। ইরান সমর্থিত ইসলামপন্থী সংগঠনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, আমি সব সীমাবদ্ধতা ও কারণ বুঝতে পারি, তবু এটি মারাত্মক ভুল। এছাড়া বেন গভির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিপূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এই মনোভাব ডানপন্থী রাজনৈতিক নেতাদের মধ্যে গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়েও দেখা যায়। গাজায় যুদ্ধ শুরু হয় 2023 সালের অক্টোবরে ইসরায়েলের দক্ষিণে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর। ইসরায়েলি সংবাদ মাধ্যম সোমবার জানায়, বেন গভিরের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহু অনুমোদন দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবায়নে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমর্থক ফ্রান্স লড়াই বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, তারা বেইরুতের দক্ষিণ শহরতলির দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ রবিবার লেবানন থেকে ইসরায়েলে প্রায় 250টি রকেট নিক্ষেপ করেছে বলেও তারা জানায়, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর হিজবুল্লাহ সমর্থন ফ্রন্ট খুলে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছোঁড়ার মাধ্যমে লড়াইয়ে জড়ায়। এরপর ইসরায়েল 23 সেপ্টেম্বর লেবাননে বড় আকারের বিমান হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2023 সালের অক্টোবর থেকে লেবাননে অন্তত 3754 জন নিহত হয়েছে, যার বেশিরভাগই সেপ্টেম্বরের পর। অন্যদিকে গত 13 মাসে ইসরায়েলের 82 জন সেনা ও 47 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার বলেছেন, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত। তিনি গাজা ও লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসির গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর খামেনি এই মন্তব্য করলেন। ইসরায়েলি নেতাদের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, তারা অর্থাৎ আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এটা যথেষ্ট নয়। এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত। আইসিসির বিচারকরা তাদের সিদ্ধান্তে বলেছেন, নেতানিয়াহু ও ইয়োভ গ্যালেন্ট হত্যাকাণ্ড, নির্যাতন ও যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধা ব্যবহারের মতো কর্মকাণ্ডের জন্য দায়ী।
যা গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে একটি ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ। আইসিসির সিদ্ধান্তে ইসরায়েলে ক্ষোভের জন্ম হয়। তারা একে লজ্জাজনক ও অযৌক্তিক বলে অভিহিত করেছে। পাশাপাশি তারা হেগ ভিত্তিক আদালতের এখতিয়ার অস্বীকার এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে গাজার বাসিন্দারা আশা প্রকাশ করেছে এটি সহিংসতা শেষ করতে ও যুদ্ধাপরাধের জন্য দোষীদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে। ইসরায়েলি নেতাদের পাশাপাশি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে পরোয়ানায় 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে তার গোষ্ঠীর হামলার সময় ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও জিম্মি করার অভিযোগ আনা হয়েছে। সেই হামলার পর দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটিতে যুদ্ধ শুরু করে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে তারা জুলাই মাসে একটি বিমান হামলায় মাসরিকে হত্যা করেছে, যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত। তবে হামাস বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি। গত 26 অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক 3 দফায় হামলা চালিয়েছিল ইসরায়েলি যুদ্ধবিমান। মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান, তবে তা হয়নি। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান। লারিজানি তার সাম্প্রতিক সিরিয়া ও লেবানন সফরের দিকে ইঙ্গিত করে বলেন, আমার সাম্প্রতিক সফরে হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে যে উচ্চ মনোবল দেখেছি তা অভাবনীয়। নেতানিয়াহু দাবি করেছেন যে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, হিজবুল্লাহর তাদের সামরিক সরঞ্জাম কি তাহলে মঙ্গল গ্রহ থেকে নামিয়ে এনেছে? তিনি আরও বলেন, আমি লেবাননে কাউকে হিজবুল্লাহকে রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে কথা বলতে শুনিনি। লেবাননে রাজনীতিতে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। লারিজানি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে অগ্রসর হয়নি কারণ তারা হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে। গত 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান। হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হামাস নাসরুল্লাহ ও নিজেদের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের অর্থাৎ আইআরজিসির এক কমান্ডারের হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। এই হামলার জবাবে 26 অক্টোবর ভোরে ইরানের রাজধানী তেহরান সহ 3টি প্রদেশে 3 দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া চলতি বছরের এপ্রিলে উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা হয়। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। আর এই আগ্রাসনের শুরু থেকেই দৃঢ় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই দেশে বসবাসকারী মার্কিন ইহুদি তরুণদের 1/3 বেশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়ের করা জরিপেই উঠে এসেছে এই তথ্য। শনিবার ইসরায়েলি জরিপের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে 14 থেকে 18 বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের 37%ই হামাস সমর্থক। জরিপের ফলাফলে দেখা গেছে আমি হামাসের প্রতি সহানুভূতিশীল। এই বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছেন 36.7% মার্কিন ইহুদি তরুণ। এছাড়া এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে 7%। এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটি অংশ এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ হার 41.3%। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার 10%। বিস্ময়কর হল মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ 66% সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। জরিপে এও দেখা গেছে এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করে। যেমন 62% মার্কিন ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করেন। অন্যদিকে 84% বলেছে একটি ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে। গত বছরের 7 অক্টোবর শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধ। হামাস যোদ্ধাদের নির্মূল করার অজুহাতে ওই দিন থেকে গাজায় নারকীয় হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের তাণ্ডবে এখন পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী ও শিশু। তবে গাজার চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনি সংখ্যা 1 লাখের বেশি।
চিকিৎসা সাময়িকী ল্যান্সেট বলছে এ সংখ্যা 1,86,000 বা এর বেশি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।